নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শান্তনু, আর আপনারা দেখছেন সুন্দরবন ক্র্যাবস। আজকের আমরা অনেক দিন পরে আবার একটা ছুটির দিনে সময় পেয়েছি। সেই আমাদের পছন্দের এবং সবথেকে প্রিয় জায়গা সুন্দরবনের যাওয়ার জন্য বেরিয়েছি। তো এই বর্ষার সময়ে সেখানের যে নদীর পরিস্থিতি তার রূপ কেমন থাকে সেটা হচ্ছে আমরা এই বর্ষার সময় দেখে একটু বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে আছে আমাদের পলাশদা, আমার সঙ্গে সবসময় থাকি সুন্দরবনের এপিসোডগুলো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি সুন্দরবনের এই যাত্রা আমাদের ভালো লাগবে। বন্ধুরা, দার্জিলিং ও কার্সিয়াং পর্ব শেষ করে মৌসুমি বর্ষার অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের নতুন পর্ব, কেমন আছে সুন্দরবন এই বর্ষায়। প্রথমেই আমরা চলেছি আমাদের পছন্দের সেই মাতলা নদীর চরে। সুন্দরবনের নদী তীরবর্তী গ্রাম দেউলবাড়ি এই মাতলা নদীর এক প্রান্তে আছে। যেহেতু এটা আমাদের পরিচিত একটি গ্রাম, তাই আমরা আমাদের এই গ্রাম দিয়েই এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। আমরা জয়নগর থেকে মইপিটগামী রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। একে একে নিমপিট আশ্রম, বকুলতলা, তুলসীঘাটা, নতুন হাট, প্রিয়র মোড়, জামতলা, মানিকপীর মোড় হয়ে এই দেউলবাড়ি গ্রামে পৌঁছাব। বন্ধুরা, তোমরা অনেক সময় শহরের আকাশছোঁয়া বাড়ি, কংক্রিটের জঙ্গল, মাত্রা অতিরিক্ত কোলাহল, দূষণ সহ্য করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ছ। তারা আমাদের এই ভিডিওটা দেখে গ্রামীণ ক্ষেত, বর্ষার জলে ভরা মাঠ, প্রান্তর, খেজুর বাবলা, তাল কদম, সোনাঝুরি গাছেদের সারি দেখতে পেয়ে আশা করি কিছুটা স্বস্তি পাবে ও মানসিক চিন্তা, অস্থিরতা ও দূর হবে। মানিকপীর মোড় থেকে বাম দিক ঘুরে সিমেন্টের ঢালাই ফেলা রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশের ধানক্ষেত, উচ্ছে, বটবটি, ঢেঁড়স, চিচিঙ্গে বাগান দেখতে দেখতে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্রাম বাংলার প্রকৃতির এই অসাধারণ রূপকে প্রাণ ভরে উপভোগ করছিলাম।
নদীর প্রায় কাছাকাছি চলে আসার পথে একটি ডিঙি নৌকা তৈরি হতে প্রথম নিজের চোখে দেখলাম। নৌকা আমরা নদীতে অনেকবারই চড়েছি, কিন্তু সেই নৌকা তৈরি হতে প্রথম আমি দেখলাম। তাই অপেক্ষা না করেই ছবি তুলে নিয়েছিলাম। এর আগে এই গ্রামে বর্ষার সময় আসা হয়নি, তাই 1 কিমির কম দূরত্ব এই রাস্তাটা ভয়ঙ্কর বিপজ্জনক মনে হলো। দুজনে মিলে গাড়িতে বসে থাকতে পারলাম না। আমি হাঁটতে শুরু করলাম। ও পলাশদা কোনো রকমে গাড়িটা চালিয়ে এগিয়ে যাচ্ছিল। যদিও বেশিক্ষণ যেতে পারলো না এই কাদাটে ইটের রাস্তা দিয়ে, তাই গাড়িটা একজন স্থানীয় পরিচিতের বাড়িতে রেখে দুজনেই হাঁটতে লাগলাম নদীর দিকে। স্বাধীনতার ৭৭ বছর পেরিয়ে গেলাম আমরা, তবু এই প্রান্তিক মানুষগুলোর যোগাযোগের মাধ্যম আজও অবহেলায় পড়ে থাকতে দেখে কিছুটা হতাশ হলাম। আমরা পৌঁছে গেলাম মাতলার চরে। নদীতে জোয়ারের পরিবর্তে ভাটা দেখতে পেয়ে কিছুটা হতাশ হলাম। নদীর পাড়ে আকাশের মুখ ভার থাকার কারণে জোরালো হাওয়ার পরিবর্তে হালকা হাওয়ায় মন ভরল না। বন্ধুরা, আমরা জাল ঘিরে মাছ ধরার ভিডিও এর আগে দেখিয়েছি। যখন নদীর চরে এসে পৌঁছালাম তখন আগে থেকে একটি বড় জাল নদীর চরে ঘেরা ছিল। জলের উত্তর দিক বরাবর কয়েকজন সেই জাল থেকে পাওয়া মাছ ব্যাগে রাখছিল। কয়েকটা ডিঙি নৌকা মাছ ধরতে বেরিয়েছিল, সেটা আমরা দেখতে পেলাম। সুন্দরবনের এই নদী তীরবর্তী মানুষগুলোর প্রধান জীবিকা মাছ ধরা, কাঁকড়া ধরা ও চিংড়ি ধরা। তাই আবহাওয়া যতই প্রতিকূল থাকুক না কেন, বর্ষা, গ্রীষ্ম কিংবা কনকনে শীতকাল, জীবিকার তাগিদে এই মানুষগুলোর নৌকা নিয়ে বেরোতে হয়।
নদীর পাড় দিয়ে দক্ষিণ দিক বরাবর হেঁটে চললাম সামনে থাকা ছোট গাঙের দিকে। দুপাশের ম্যানগ্রোভের গাছ দেখতে দেখতে হেঁটে চললাম অনেকটা দূর পর্যন্ত। যেহেতু আমরা বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, তাই সূর্যাস্তের গোধূলি রঙে আকাশ এখন আচ্ছন্ন হয়ে আছে। রাস্তার কথা মাথায় থাকার জন্য সন্ধ্যের কিছুটা আগে আবার গাড়িতে চেপে বসলাম। পশ্চিমের আকাশ ঘন মেঘাচ্ছন্ন হয়ে ঘিরে ফেলছে, তাই দুদিকের সবুজের সমারোহ দেখতে দেখতে এগিয়ে চলেছি আরও একটি ছোট নদীর দিকে। মইপিটের দিকে যাওয়ার পথে পড়বে পেটকুলচাঁদ ব্রিজ। অনেকদিন এই দিকে যাওয়া হয়নি বলে সেখানের ছোট নদীটা একবার ঘুরে আসে বলে গাড়ি নিয়ে সেদিকেই এগিয়ে চলেছে। গাড়ি চালিয়ে চালিয়ে আসছে আর আমি ব্রিজটার উপর থেকে হেঁটে হেঁটে চলেছি। অনেকদিন আসা হয়নি পেটকুলচাঁদের ব্রিজে। কিছুটা গেলেই আমরা মইপিটের দিকে চলে যাব। তো এখান থেকে সেই ছোট্ট খাড়ি কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট্ট খাড়ি একটা। মাছ ধরা হচ্ছে।
পলাশদা কেমন লাগছে এখানে এসে? একটু হাত নাড়িয়ে আমাদের জানিয়ে দাও কেমন লাগলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সুন্দরবন নিয়ে এই রকম ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।